চিকিৎসক সংকট, অকেজো ক্যাথ ল্যাব সহ নানা সমস্যায় ধুঁকছে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের কার্ডিওলজি বিভাগ। এবছর ৯ মাসে সেখানে মৃত্যু হয়েছে ৪৫০ জনের বেশি রোগীর। জেলায় হৃদরোগের একমাত্র বিশেষায়িত হাসপাতাল হার্ট ফাউন্ডেশনও দীর্ঘদিন ধরে বন্ধ। এ কারণে রোগীদের ছুটতে হচ্ছে ঢাকায়, খরচ হচ্ছে কয়েক গুণ বেশি। বরিশাল সহ দক্ষিণাঞ্চলের ৬ জেলার হৃদরোগীদের অন্যতম ভরসাস্থল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল। এবছর সেপ্টেম্বর পর্যন্ত এখানকার কার্ডিওলজি বিভাগে চিকিৎসা নেন ৫,৯০০ রোগী। মাত্র ১৬ শয্যার বিপরীতে প্রতিদিন ভর্তি রোগী থাকেন ৬০ থেকে ৭০ জন। ক্যাথ ল্যাবটিও দীর্ঘদিন ধরে অকেজো। স্ট্রোক কিনা আপনার অত্যন্ত গুরুত্বপূর্ণ, ৪৮ ঘন্টা ৭২ ঘন্টা। তো সেইখানে আমি এনজিওগ্রাম যদি না করতে পারি তাহলে আমাকে আল্লাহর দিকে বা সৃষ্টিকর্তার দিকে আমাদেরকে তাকিয়ে বসে থাকা ছাড়া কোনো উপায় এখানে নাই। এনজিওগ্রামের ব্যবস্থা নাই, তারপর রিং পরানোর ব্যবস্থা নাই, সেইটা হলে ভালো হয়। আর সিট সংখ্যা আরও বাড়ান দরকার। এই জায়গায় আসলে হার্টের সমস্যার জন্য প্রাথমিক চিকিৎসাটা শুধু আমরা পাই, কিন্তু এনজিওগ্রামের অভাবে আমাদের মুমূর্ষু রোগীগুলো সব ঢাকা নিয়ে যাওয়া লাগে। কার্ডিওলজি বিভাগের সহযোগী অধ্যাপকের পদ শূন্য, সহকারী অধ্যাপক ২ জনের জায়গায় আছেন একজন, এমনকি নেই বিভাগীয় প্রধানও। বহির্বিভাগের একজন সহ মোট ৩ জন চিকিৎসক দিয়ে চলছে সেবা কার্যক্রম। চিকিৎসক সংকটে ব্যাহত হচ্ছে সেবা। এই ৩-৪ জন ডাক্তারকে দিয়ে আমাদের এই ৭০ জনের মতো পেশেন্টকে সাপোর্ট যত কঠিন। আর ইন্টার্ন আমরা খুব কম পাই, ১ জন বা ২ জন ইন্টার্ন পাই। এদেরকে দিয়ে আমাদের এই ৩ শিফট ম্যানেজ করা খুব কঠিন। জেলার হৃদরোগের চিকিৎসার স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হার্ট ফাউন্ডেশনও গত ৬ বছর ধরে বন্ধ। মূল্যবান যন্ত্রপাতি নষ্ট হওয়ার পাশাপাশি সেবা না পেয়ে চরম ভোগান্তিতে রোগীরা। করোনার ছুটায় কিছুদিন চলছিল, এরপরে আবার বন্ধ হয়ে যাওয়ার পরে অদ্য পর্যন্ত এই যন্ত্রপাতি মেশিনাদি সব নষ্ট হয়ে যাইতেছে। তত্ত্বাবধান বা এটার পৃষ্ঠপোষকতা করা, এটা প্যাট্রোনাইজ করে কীভাবে এটা বিল্ড আপ করা যায়, জনগণের একটু সেবা দেওয়া যায়, এটা কেউই করে না। বরিশাল হার্ট ফাউন্ডেশনে প্রতিদিন গড়ে ২৫ রোগী অল্প খরচে চিকিৎসা নিতে পারতেন। দ্রুত প্রতিষ্ঠানটি চালুর দাবি সেবা প্রত্যাশীদের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।